বিশ্বাস করেন, আপনি যতই ভালো থাকার অভিনয় করেন না কেন, ঘরে গিয়ে যদি আপনি এখানে শান্তি না পান, কিচ্ছু নাই। আপনার ছেলে মেয়ে যদি আপনার কথা না শুনে, আপনার বউয়ে যদি আপনার কথার উপর চিল্লাই কথা বলে, সম্মান না করে, এগুলো আসে কখন জানেন? যখন রব খুশি হয়। একটু জোরে বলি না? রবকে খুশি করা ছাড়া এগুলো পাওয়া সম্ভব? আর সেজন্য রবকে খুশি করতে আমাদের বাধ্য, ঠেকা আমাদের, আমরাই রবকে খুশি করতে হবে। যে কারণ এগুলা ছাড়া হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন কখনো সম্ভব। আল্লাহর ওয়াস্তে একটু সমজদার যদি আমরা হতে পারি, তাহলে লাভ আমাদের বেশি। কারণ আমরা নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। আল্লাহ অন্যদের জন্য যতটুক দয়াকে বরাদ্দ করেছেন, তার চাইতে 1000 গুণ বেশি দয়া আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করেছেন। কোন নবী রাসূলের উম্মত আল্লাহর সাথে কথা বলার কোন অনুমতির সুযোগ পাই নাই, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে আপনার আমার নসিবের মধ্যে নবীর মাধ্যমে আল্লাহ এমন দয়া করেছেন, কোন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে সেজন্য আল্লাহর সাথে কথা বলা শুরু করে। কপালটা যখন আমাদের নামাজে সিজদায় যায়, মাটিতে লাগে, নবী বলে যে আমার উম্মতের কপাল মাটিতে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ান, আসমানের রহমতের ফেরেশতা মাথার উপর ছায়া হয়ে দাঁড়ায়, আপনার পক্ষ হয়ে আল্লাহর কাছে মাপ চাইতে থাকে, আল্লাহ ওকে মাফ করে দাও, আল্লাহ ওকে মাফ করে দাও, ওর গুনাহগুলা মাফ করে দাও, ওর সিজদাকে কবুল করো, ওর তাসবিহকে কবুল করো। আপনি একজন, আপনার পক্ষে ফেরেশতা হয়ে দাঁড়ায় আপনার পক্ষে কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? বা একটু জোরে বলেন, দিন শেষে আমরা নিজেদের পায়ে নিজেরা কি মারি? কুড়াল মারি। পরকীয়া সমাজের জন্য ভালো না খারাপ? জোরে বলেন। এই পরকীয়া নিয়ে দুই একটা কথা বললে আপনারা কোন রাগ করবেন? পরকীয়া শব্দটাকে একটু গবেষণা করে দেখেন, প্লাস মাইনাস হিসাব করে আপনি একটা রেজাল্ট কমন পাবেন। ইসলামের আইন না মানার কারণে এই পরকীয়া সৃষ্টি। বুঝাতে পারছি কথা? মা বাবা বৃদ্ধাশ্রমে আছে না? এই শব্দ নিয়ে গবেষণা করে দেখেন, ইসলাম না মানার কারণে এই সৃষ্টি, এই ঝামেলা সৃষ্টি। ইসলাম যত মানব, সমাজ সুন্দর, পরিবার সুন্দর। এবার এখানে একটা কমন কথা আপনারা শুনেন, সবাই করে, আমি একজনে না করলে কি হবে? সবাই তো একরকম, আমি একজন ভালো হয়ে লাভ কি? আমি বলবো ভাই, 10-এর শুরুটা কিন্তু 1 দিয়ে হয়। 10 অঙ্কের শুরুটা কিন্তু এই 1 আপনি হয়ে যান। বেনামাজির সাথে চলতে গেলে বেনামাজি হবেন, আর নামাজির সাথে চলতে থাকলে আপনিও একদিন নামাজি হয়ে যাবেন নিজের অজান্তে। সেজন্য কত সুন্দর বলে, হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। হয়তো নামাজিকে বন্ধু বানান, না হয় নামাজকে বন্ধু বানান। নামাজিকে বন্ধু বানালে আপনার নামাজ ছুটবে না, আপনার মাধ্যমে আরেকজন নামাজি হয়ে যাবে। আর আপনি যখন নামাজকে বন্ধু বানাবেন, আপনি নামাজি হওয়ার কারণে বেনামাজিও আপনার সাথে চলতে চলতে নামাজি হয়ে যাবে। হয়তো নামাজকে বন্ধু বানান, আর না হয় নামাজিকে বন্ধু বানান। ইসলাম এত সুন্দর করে সাজিয়ে দিয়েছেন, এর উপর আর কোনো জীবন বিধান হয় না। আপনি দেখেন 100 মনীষীর জীবনী বাজারে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে। লেখনেওয়ালা যিনি লিখেছেন, ওনার ধর্মকে সম্মান রেখে উনি কাজটা করেছেন, কিন্তু 1 নম্বরে কারো নাম লেখে নাই, আপনার আমার নবীর নামকে লিখেছেন। সুবহানাল্লাহ। ওনার গবেষণায় বলতে বাধ্য, নবী রাহমাতুল লিল আলামিনের মতো এই সৃষ্টি জগতে কেউ হয় নাই, কেউ হবে না। লাম ইয়াতি নাযীরু কাফি নাযারিন মিসলে তুনা শুধু পায়দা জানা। চিৎকার সুবহানাল্লাহ। এটা অনলি ওয়ান, একজন, যার কোনো দ্বিতীয় আল্লাহ কাউকে বানাই নাই, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলতে হবে, তিনি আমাদের নবী রাহমাতুল লিল আলামিন। আসুন, এই একটা জিনিস আমরা যেন এখান থেকে নিয়ে যেতে পারি। কে মানলো কে মানলো না জানার দরকার নাই, আমি যতদূর পারি চেষ্টা করব।
আমি কাউকে বলছি না পালন করতেই হবে। দেখেন, বলা একটা জিনিস, কাজ আদায় করে নেওয়া আরেক জিনিস। উত্তম কোনটা, বলা নাকি কাজ আদায় করে নেওয়া? আপনারা কি বলেন? যেটা বলবেন আমি সেটাই বলবো। বলা, শোনানো নাকি কাজ আদায় করে নেওয়া? কিছু টিচার আছে পড়া দিয়ে চলে যায়, আবার কিছু টিচার আছে নগদে পড়া আদায় করে নেয়। যিনি পড়া দিয়ে যায় তিনি 5 পৃষ্ঠা মুখস্থ করে আসিস, আর যিনি পড়া আদায় করে নাই উনি বলে যে 5 পৃষ্ঠার আমার দরকার নাই, তুই আধা লাইন হলো মুখস্থ করে আমার এখন দে। দুইটার কিন্তু পার্থক্য আছে। আল্লাহ আমাদেরকে একটু বোঝার তৌফিক দান। ইসলামের যত আদেশ সব আমাদের জন্য কল্যাণ। মনে আছে কথাটা? আপনি কিভাবে ঘরে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে, কিভাবে মসজিদে ঢুকবেন ইসলাম শিখিয়ে দিছে। আচ্ছা, নামাজে ভুল হলে কোনো মাসালা জানার দরকার হলে আমরা কার কাছে জিজ্ঞেস করি? আলেমের কাছে জিজ্ঞেস করি, হুজুর আমার এই মাসালাটা আমার বুঝে আসে নাই, অথবা রোজা এমন হয়েছে আমি একটু জানতে চাই যেন আমার রোজাটা হয়। এটাই তো। স্যার, কয়জন স্বামী আলেমকে জিজ্ঞেস করেছেন যে আমার অধিকার কি কি, আমার দায়িত্ব কি কি? বুঝাইতে পারি না মনে কথাটা আমি। কয়জন স্বামী নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার জন্য ইসলামকে প্রশ্ন করেছে? স্বামী জানে না স্বামীর দায়িত্ব কি, বউ জানে না বউয়ের দায়িত্ব কি। আমরা মনে করি 3টা কবুল বললাম, হাবাই দিলাম বৈরাব। বুঝতে পারছি কথা? মাথা গরম হলে কিভাবে আপনি সলভ করবেন ইসলামের সমাধান দেওয়া আছে। সেজন্য ইসলামকে বলা হয় সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম ইসলাম। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিব, আমার ভাইও এসেছেন। ইসলামে 2টা ডাইমেনশন আছে, একটা হচ্ছে আল্লাহর হক, একটা হচ্ছে বান্দার হক। ভাই একটু শেষ ভালো যার সব ভালো, তার আওয়াজটা বড় দিতে হবে। একটা হচ্ছে আল্লাহর হক, আল্লাহর হক এবং বান্দার হকের মধ্যে এতটুকু পার্থক্য মনে রাখবেন, আল্লাহর হক নষ্ট হলে আল্লাহ চাইলে সেকেন্ডের আগেই মাফ করে দেন, কিন্তু বান্দার হকে সামান্য বালু পরিমাণ 19-20 হলে ওই বান্দা যতক্ষণ মাফ না করবে আল্লাহ ততক্ষণ মাফ করবে না। এটার সাথে সামঞ্জস্য রেখে বর্তমান সময়কে সামনে রেখে একটা কথা বলতে চাই আমার যুবক ভাই বোনদের উদ্দেশ্যে। আমাদের বর্তমান একটা বদঅভ্যাস হয়ে গিয়েছে, যে কারো অনুমতি ছাড়া যে কারো ছবি তুলে ভিডিও করে আমরা ফেসবুকে ছেড়ে দিচ্ছি। এটা মারাত্মক রকমের একটা গুনাহ এবং মারাত্মক রকমের একটা অমানসিকতার কাজ। একজন মানুষ গাড়িতে বসে আছে, আপনি আমি ছবিটা তুলে ফেসবুকে দিয়ে দিলাম, লাইভ দিয়ে দিলাম। এটা কখনো সুস্থ মানুষের কাজ হতে, আওয়াজ দিয়ে বলুন, সুস্থ মানুষের কাজ হতে। একটা জিনিস মনে রাখবেন, নবী রাহমাতুল্লিল আলামিন কত সুন্দর সমাধান দিয়েছে। তুমি নিজের জন্য সেটাই পছন্দ করো, তুমি নিজের জন্য যেটা পছন্দ করো সেটা অন্যের জন্য পছন্দ করিও। তুমি নিজের বিষয়ে যেটা অপছন্দ করো অন্যের বিষয়ে সেটা তুমি অপছন্দ করিও। তোমার ছবি তুলে ইউটিউবে ফেসবুকে কেউ যদি ছেড়ে দেয়, তোমার মা বোনের ছবি তুলে যদি কেউ ছেড়ে দেয়, তোমার কেমন লাগবে? ঠিক একই ইজ্জতের হেফাজত অন্যের ব্যাপারে করিও। এখন তো আমাদের প্রাইভেট আর পাবলিক শব্দটাকে আমরা মিশ্রণ করে ফেলেছি। আপনি আমি এই পর্যন্ত যত জায়গায় বেড়াতে গিয়েছেন, মানুষের বাসায় 4-5টা রুম যদি থাকে, আপনি কোন রুমে গিয়েছেন? কতটুক পর্যন্ত গিয়েছেন? সামনে রুম পর্যন্ত, যেটাকে আমরা কি বলি ড্রয়িং রুম। কার বেডরুম কেমন আমরা কেউ জানি? বা একটু জোরে বলেন না, জানি? কার বেডরুমের চাদর কি কেমন জানি? জানালা কয়টা আছে জানি? কতটুক অধপতন হলে
আমরা এখন ব্লগের নাম দিয়ে বেডরুমের ভিডিও পর্যন্ত, এটাকে যদি উন্নতি বলা হয় তাহলে অবনতি কোনটা ভেবে দেখা দরকার। আমার ঘরের বেডরুম যদি সারা বিশ্ব দেখে তাহলে আমার প্রাইভেসি শব্দটা কই গেল, প্রাইভেট শব্দটা কই গেল, আমার ব্যক্তিত্ব শব্দটা কই গেল? সেজন্য বলি আমরা বেশি মডার্ন হতে হতে কেমন জানি অমানুষ হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সতর্কবাণী, যার লজ্জা নাই তার ঈমান নাই। তো অনেক ক্ষেত্রে আমরা ঈমান শব্দটাকে ইসলামের সাথে সম্পৃক্ত করে ফেলি। আমি শ্রদ্ধার সাথে বলি, ইসলামটা শুধু মুসলমানের নয়, ইসলামটা মানব জাতির সবার। কোরআনটা মুসলমানের নয় শুধু, কোরআনটা মানব জাতির সবার। আল্লাহটা শুধু মুসলমানের নয়, আল্লাহটা সবার। নবী রাহমাতুল লিল আলামিন শুধু মুসলমানের নয়, সবার জন্য রহমত। সুবহানাল্লাহ। আপনি কেন ভাবছেন এটা ইসলাম বলেছে আমার তো মানার দরকার নাই? আর ইসলাম সেটাই বলেছে যেটা মানবের জন্য কল্যাণ হয়। আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তো এই সমস্ত বিষয় থেকে কারো প্রাইভেট ছবি ভিডিও গোপনে অনুমতিহীন তুলে ফেসবুকে দেওয়া যাবে না। জোরে বলেন, দেওয়া যাবে না। আপনি অন্যকে যদি হাসির পাত্র বানিয়ে আপনি হাসলে আপনার মজা লাগে, তাহলে আপনার নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কি আদম মানুষ হতে পেরেছি? এই প্রাঙ্ক ভিডিও কতগুলার নামে মানুষের ইজ্জত হরণ করা হচ্ছে, মানুষকে হাসির পাত্র বানাচ্ছে। গোপনে ভিডিও কতগুলা করলাম, ছেড়ে দিলাম ইউটিউব ফেসবুকে, মানুষ দেখে ভিউ দিচ্ছে, হাসির পাত্র বানিয়ে আমরা মজা নিচ্ছি। অন্যের উপরকে হাসতে যদি জানি, নিজের উপরও হাসার জন্য মানুষকে অনুমতির ব্যবস্থা করে দিতে হবে। আমার যদি অন্যের উপর হাসি আসে, আমার উপর যেন মানুষ হাসতে পারে সেই সুযোগ আমাকে করে দিতে হবে। আমাকে নিয়ে হাসলে আমার বুকে লাগবে, আমি মানুষকে নিয়ে হাসলাম, আমার একটু বুকে লাগলো না, তাহলে আমার মনুষ্যত্ব কোথায় গিয়ে দাঁড়ালো? রাস্তা ভাঙা, একটা রিক্সা যাচ্ছে, হুট করে রিক্সাটা কোন একটা মানুষ পানির ভিতরে যাচ্ছে, হঠাৎ ড্রেনে পড়ে গেছে। এটা খুব হাসির সংবাদ না? এটা খুব হাসির সংবাদ তো। ওই যে মানুষটা পড়ে গেল, অন্যের ব্যথায় যদি ব্যথা না লাগে মানুষ হওয়া যায় না। অন্যের অপমানে যদি অপমান না লাগে মানুষ হওয়া যায় না। নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, নিজে না খেয়ে হলো মানুষের মুখে খাওয়ার ব্যবস্থা করে দাও। তোমার দুশমনও যদি ঘরের দ্বারে আসে অভাব নিয়ে, সামর্থ্য থাকলে তাকে খাবার দিয়ে বিদায় করো। যদি সেটা তোমার না থাকে, সুন্দর একটা কথা দিয়ে হলো তাকে বিদায় দাও। এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ। এই সমস্ত বদঅভ্যাস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। এমন যদি কোনো ছবি ভিডিও দেখেন যেটাতে অন্যের ইজ্জতে আঘাত লাগে, আল্লাহর ওয়াস্তে, বুঝাইতে পারছি? স্কিপ করবেন। যদি পারেন একটা রিপোর্ট দিবেন, যদি পারেন একটা রিপোর্ট দিয়ে দিবেন। কারণ এই অভ্যাসটা যদি আমরা বাদ দিতে না পারি, আমরা ভবিষ্যৎ সমাজের জন্য, ছেলে মেয়েদের জন্য সব ধ্বংস করে দিচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আপনারা তো জানেন আগের পড়ালেখা আর এখনের পড়ালেখার পার্থক্য। এগুলো তো সব এখন আপনারা নিজেরাই বুঝতেছেন। আল্লাহ আমাদের সবাইকে মানুষ বনে কবরে যাওয়ার তৌফিক দান করুন। মনুষ্যত্ব অর্জন করা ছাড়া কখনো মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে গেলে আগে মানুষ হতে হয়। আর মানুষ কখনো কারো ক্ষতি চাইতে পারে। আমার কথায় মনে অনেকে কষ্ট পেয়েছেন না? কিন্তু বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, বলার দরকার আছে না নাই? শেষ একটা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি আমার ভাইকে দিয়ে। আশা করি এই বিষয়টা আমার ভাইও বিভিন্ন মাহফিলে তুলে ধরবে, আমার যুবক ভাইদেরকে সতর্ক করবে। মুরব্বীরা চুপ থাকবেন, শুধু যুবকরা আওয়াজ দিবেন। বাবারা আপনারা একটু চুপ থাকেন। বাবা, বর্তমানে আপনার কথা বলার জন্য, আপনার বার্তা পৌঁছানোর জন্য যতগুলা মাধ্যম আছে, তার মধ্যে একটা বড় মাধ্যমের নাম হচ্ছে ফেসবুক। এই ফেসবুকের মধ্যে একটা ভাইরাল শব্দ আছে না?
এই পর্যন্ত আপনি আপনার জীবনে যত ভাইরাল দেখছেন, পজিটিভ বেশি নাকি নেগেটিভ বেশি? সুশীল বেশি নাকি অশ্লীল বেশি? তাহলে আপনি আমি যখন ফান করার ছলে, ওকে পচানোর ছলে ওই ওর করা ভিডিওটা যখন আমরা শেয়ার করছি, নিজের আইডিতে পোস্ট করছি, মানুষ দেখতেছে কোরআন তেলাওয়াত করলাম, বিয়ে হয় নাই, চুল কতগুলা কালার করে লাফালাফি করলাম, ভাইরাল। তাইলে তো মনে হয় এটাই খাচ্ছে মানুষ। ওই একজন থেকে দুইজন, দুইজন থেকে পাঁচজন। এখন সমাজের আপনি দেখেন 99% মানুষ, বেশিরভাগ মানুষের মাথায়, যুবকদের মাথায় বসে গেছে উল্টা ফুলটা করলেই ভাইরাল হব, ভাইরাল হতে গেলে উল্টা ফুলটা করতেই হবে। তার মানে আমরা পরবর্তী সমাজকে জানাই দিলাম, আমাদের পরবর্তী বংশদেরকে জানাই দিলাম, কোরআন তেলাওয়াতে বাদ নাই, ভালো উপকার করো বাদ নাই, ল্যাংটা নাচতে পারলে বাদ আছে। সবাই দায়ী হব, আমরা সবাই দায়ী হব এটার জন্য। কখনো কি ভাবছেন কোন হাফেজ, কোরআনে হাফেজগিরি ছেড়ে টিকটকার হবে? কিন্তু আমাদের সেটাও দেখা লাগলো, কারণ তার মাথায় বসে গেছে সারাদিন কোরআন তেলাওয়াত করো, তোমার ভালো জিনিস কেউ ভাইরাল করবে না। তুমি শার্ট প্যান্ট করে টিকটক করো, সবাই বদনাম করার জন্য ভাইরাল করবে, আর তোমার তো ভাইরাল হওয়া দরকার, নামে করুক আর বদনামে করুক। তো অনেকে আবার কান পড়া দেয়, বদনামি না হলে তুমি নামি হতে পারবে না, 2 নাম্বারই করতে হবে। বাস তার মাথায় বসে গেছো, কোরআনের সম্মানকে বিলীন করে সেই টিকটকারকে আপন করে নিয়েছে। আপনিও দায়ী, আমিও দায়ী, আমরাও দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী, সবাই দায়ী। আপনারও অবদান, আমার অবদান আছে। কিরকম জানেন? আপনি বলবেন ভাইয়া আমি তো ওকে অ্যাংরি রিড দিয়েছি, কমেন্ট বক্স ওরে গালি দিছি, আমি বলছি বেশি ভালো কোর্স করছেন, ও তো এটাই চাইছিল। কারণ আপনি গালি দেওয়ার কারণে আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদের কাছেও ভিডিও চলে গেছে। আপনি শেয়ার দিয়ে যখন বলছেন গাদারে দেখেন, ও চাইছিল এটা যে আপনি ওরে গাদা ডাকেন, তারপরে ভিডিও শেয়ার করেন। আমার কথায় কি কষ্ট নেবেন না। আমি শুধু এতটুকু বুঝাতে চাচ্ছি, আমরা আমাদের একমাত্র বলার মাধ্যম যেটা ফেসবুক, এটাকে কি পরিমাণ নোংরা বানাই ফেলছি। আর যত অন্যায় হচ্ছে কম বেশি আপনার আমার হাত আছে। আমার কথায় কষ্ট নিচ্ছেন না তো আপনারা? আমরা যদি করতে চাই ফেসবুককে সুস্থ সুন্দর রাখতে চাই, একটা কাজ করতে হবে, যেখানেই অশ্লীল দেখবেন, যেখানে অসামাজিক কিছু দেখবেন, রিপোর্ট দেওয়ার অভ্যাস করতে হবে সবার। ওই ওনাকে যদি আমরা শেয়ার না করে রিপোর্ট দিতাম, ওর আইডিতে অন্য কেউ ওর ভিডিও নিজের আইডিতে দেওয়ার সাহস পেত না, ভাইরাল হওয়ার কোনো সুযোগ। ভাইরাল করেন, 100 বার করেন, যে ভাইরালটা হওয়ার পরে অন্যজন আরেকজন ভালো হবে এমন কাজকে ভাইরাল করেন। তাহলে আমাদের সমাজের জন্য কিছুটা হলো ভালো। হয়তো আমি সুন্দর করে গুছাই বলতে পারিনি, আপনারা বুঝে নিবেন হয়তো আমার মনের আক্ষেপটা, যেটা আমি বলতে চেয়েছি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুক, আমিন। আজকের এই মেহফিলকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক, আমিন। আসন্ন কোরবানুল করিম আল্লাহ পাক কোরবানের সমস্ত নাজ নিয়ামত আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক, আমিন। তবে আল্লাহর ওয়াস্তে মানুষকে দেখানোর জন্য লোন করে ধার করে কোরবানি কইরেন না। 1 কোটি টাকা 2 কোটি টাকা দিয়ে কোরবানি গরু, কারণ এখানে সবাই জানে এটা আল্লাহর জন্য নাই, এটা সমাজে বড় গরুই কিনি দেরি। ওই ফেসবুকে দেখো যে 2 কোটি টাকা দাম, ওইটা আমি কিনছিলাম আর কি। আল্লাহর ওয়াস্তে এই কোরবানির দরকার। কোরবানি যদি করতেই মন চায়, আগে নিজের রাগকে কোরবানি করেন, নিজের হিংসাকে কোরবানি করেন, নিজের লোককে কোরবানি করেন, আমিত্বকে কোরবানি করেন, নিজের সমস্ত চাওয়া পাওয়াকে আল্লাহ এবং রসুলের নামে কোরবানি। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজকে বন্ধু বানিয়ে সামনে এগোনোর তৌফিক দান করুন। সেই আল্লাহ পাক বলছেন নারী জাতিকে সূরা নূরের 30-31 নম্বর আয়াত যদি আমরা একটু অ্যানালাইসিস করতে পারি, ইফটিজিং, জেনা, অশ্লীলতা সম্পর্কে যত জামিল আমাদের পৃথিবীতে এখন বিরাজ করছে, এই 2টা আয়াতেই যথেষ্ট।
এখানে একটা চমৎকার কথা আমার ভাইয়েরা, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা আছেন, আমার স্কুল কলেজ ভার্সিটির ভাইয়েরা, আপনারা একটু মনোযোগ দিয়ে কথাটা শ্রবণ করবেন এবং মনে রাখবেন। কোরআনের সবচেয়ে চমৎকার একটা বৈশিষ্ট্য কি জানেন? আপনি আমি লক্ষ কোটি মানুষ লক্ষ কোটি বছর বক্তব্য দিয়ে, কিতাব লেখে, বই লেখে, ফেসবুকে লেখে যা বলতে পারবো না, আল্লাহ কোরআনের একটা শব্দ দিয়ে তার চাইতে বেশি বলে ফেলে। এটা হচ্ছে কোরআনের সবচেয়ে চমৎকার একটা বিষয়। এই কোরআন কয় পারা? এই 30 পারা কোরআন হাতে নিলে এতটুকু হয়ে যায়। কি বলেন? এতটুক না, এই এতটুকু। এই এতটুক একটা বইয়ের ভিতরে অতীত, বর্তমান, ভবিষ্যৎ, সৃষ্টি জগতের সবকিছু আছে। এটা কোরআনের একটা মুজিজা। আপনি যদি সূরা ফাতিহার প্রথম লাইনটা একটু বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যুবক ভাইদের কষ্ট হচ্ছে মনে হয়, একটু সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয়টা শব্দ? যুবকরা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এই 4টা শব্দের একটা আয়াত পড়তে কয় মিনিট লাগছে? 3 সেকেন্ড। আবার বলি তো দেখি, আলহামদুলিল্লাহ। কয় সেকেন্ড? 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড। 5 সেকেন্ডে শেষ। শুধু আপনি যদি আলামিন শব্দ নিয়ে গবেষণায় বসেন, বই লিখতে বসেন, এতটুক জেনে রাখেন, আপনার হায়াতের শেষ দিনে যাইয়া বই যতটুক লেখছেন, লেখার পরে আপনি যাই বলবেন, আমি আব্দুল্লাহর জীবন শেষ হয়ে গেছে, এখনো আলামিন শেষ করতে পারি নাই। বাস শুধু আলামিন, আমি 4টা শব্দ ধরি নাই, আলহামদু ধরি নাই, লিল্লাহে ধরি নাই, রব্বিল ধরি নাই, আমি শুধু বলছি আলামিন। এই আলামিন শব্দ দেখতে যত ছোট, ভিতরে তার চাইতে আরো বড়, বিশাল। আল্লাহর কোরআনের সবচেয়ে চমৎকার বিষয় এইখানে, একটা শব্দে শেষ সব কিছু নিয়ে আসছে, যেটা আপনার আমার পক্ষে সম্ভব। সেজন্য ছোটবেলায় আলেমের মুখে যে আয়াতের ওয়াইজ শুনেছেন, বাচ্চারা বাপ হওয়ার পরও একই আয়াতের ওয়াইজ শুনে যাচ্ছেন। ও হুজুর, ছোটবেলায়ও শুনলাম আয়াত এটা, বুড়া বেলায়ও শুনছি আয়াত এটা, ব্যাপার কি? হুজুর বলে, তোমার আমার 14 গোষ্ঠী সবার হায়াত শেষ হতে পারে, হায়াতের কামা হক্কুহু অর্থ করা, ব্যাখ্যা করা কারো পক্ষে সম্ভব নয়। বলেন না সুবহানাল্লাহ। এটার নাম কোরআনুল কারীম। এটার নাম কি ভাইয়া বলেন? এটার নাম কি? এই কোরআনুল কারীমের সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াত। শিক্ষিত সমাজের জন্য বলে রাখি, পৃথিবীর 60% অশ্লীলতা দূর করার জন্য এগুলাই যথেষ্ট, আর 40% আমাদের চেষ্টার উপর থাকতে হবে। কারণ শুধু শুনলাম পালন করলাম না, তাইলে কখনো হবে? ভাইয়া মনোযোগ। এই যে যারা মেয়ের বাবা আছেন, বোনের ভাইয়েরা আছেন, আপনি কি চান আপনার বোনের জীবন ধ্বংস হোক? আপনি কি চান কোনো অপবিত্র সম্পর্কে ওরা জড়ায় যাক? কোনো বোনে চাইবে না, কোনো ভাইয়ে চাইবে না বোনের এই ক্ষতি, কোনো মেয়ে কোনো বাবা চাইবে না মেয়ের এই ক্ষতি। আপনার এই ক্ষতি হচ্ছে কিভাবে? অনেকে যে পালাই বিয়ে করে ফেলতেছে, বলেন না, পালাই বিয়ে করছে না, বিভিন্ন কলেজ ভার্সিটির নাম দিয়ে। এটা কি কোনো সুস্থ পরিবেশের মানুষ মেনে নিতে পারে? তাহলে এটা শুরু হলো কিভাবে? একটু খেয়াল করবেন, তাহলে কোরআনের আয়াতটা বুঝতে সক্ষম হবেন, সহজ হবে। কোনো না কোনো অনুষ্ঠানে আমার বোন কোনো না কোনো স্টাইলে পর্দা ছাড়া, যাদের সামনে যাওয়া নিষেধ তাদের সামনে গিয়েছে। কোনো না কোনো কেউ চোখ দিয়ে দেখছে, কোনো না কোনো কাউকে দিয়ে টিস্যুর মধ্যে নাম্বার দিয়ে ফাটাই দিয়েছে। আপনি গেছেন বিয়েতে, কিন্তু আপনার ভাই বোন, আপনার ছেলে মেয়ে কোন দিকে চলে যাচ্ছে আপনার খেয়াল নাই।
কারণ আপনি আত্মীয় স্বজন নিয়ে কথা বলতে আছেন, আর কথা না বললে আপনি আবার মুডি হয়ে যাবেন, এটাও একটা বদনাম আছে। এবার দেখেন, ছেলের চোখ পড়লো, মেয়ের পিছনে লাগলো, চেষ্টা করতে করতে 6 মাস 7 মাস পরে আস্তে করে লাইনে নিয়ে আসলো। তারপরে কথা কথা কথা, তারপরে দেখা 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 দেখা, তারপর সম্পর্ক গভীর গভীর গভীর, বিয়ের পরে যা হওয়ার বিয়ের আগে তা হওয়া শেষ। এবার আপনি চিন্তায় পড়লেন, হাই সমাজে কেমনে মাথা দেখাবো, মুখ দেখাবো। শুরুটা কি 24 সালে না 20 সালে? তো 20 সালে যদি শুরুটা গলা চিপে ধরতে পারতাম, 24 সালের ক্ষতিটা কখনো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা, এই যে যুদ্ধ, যেটা এই যুদ্ধকে বলা হয় জিহাদে আকবর। আর একটু জোরে বলি না? আমি সহজ ভাষায় বলার চেষ্টা করছি যাতে আপনাদের মাথায় এবং মনে থাকে এবং মিলও খুঁজে পান। মনে বলে দেখ, চোখে বলে দেখবো না। মনে বলে যে একটুখানি দেখলে কি হয়। শব্দটা হয়তো পরিচিত আছে মনে হয়। একখানা করি চাইলে কি, একখানা করি আসো না। তখন বিবেক বলে বড় বড় খাল ও নদীও সৃষ্টি হয় এক ফোঁটা ছিদ্র থেকে। যাদের ডায়াবেটিস আছে তারা জানে, ফুট ছিল একটা কাঁটা মাত্র। কাঁটার মাথার কত বড় হবে? একটুখানি। এই একটুখানি গাও থেকে পুরা পা ফেলে দেওয়া লাগছে। যে কোনো শুরু হয় একটু থেকে, বলে না যে কোনো শুরু হয়। তখন বিবেক বলে আমি দেখব না, একটু ছিদ্র হতে দিব না। এইবার আপনি যখন চোখটা ওখান থেকে হেফাজত করে ফেললেন, আল্লাহ পাক এটার উপর খুশি হয়ে আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। এবার আপনার না তাকানোর কারণে কি হলো? অন্তত আপনার দ্বারা ওই মেয়ের সাথে প্রেমের সম্পর্ক, হারাম সম্পর্ক হওয়ার কোনো সুযোগও হয় নাই, ওই রকম অনৈতিক কাজ হওয়ার সুযোগও হয় নাই, সমাজও আপনার কারণে নষ্ট হলো না। এটাই হচ্ছে ইসলামের চাওয়া। ইসলামের চাওয়া হচ্ছে মানব জাতি যেন সুন্দর জীবন যাপন করে, ভালো থাকে। এবার বলেন, ইসলাম কি আমাদের ক্ষতি চায় না ভালো চায়? আমরাই আমাদের ক্ষতি চাই। মনে রাখবেন এই কথা। আল্লাহ মানুষের উপর জুলুম করে না, এটা আল্লাহ পাক কোরআনেই বলছেন। আল্লাহ মানুষের উপর জুলুম করে না। আল্লাহ নিজে বলছেন মানুষ নিজের উপর নিজেই জুলুম করে। আমি আল্লাহ তারে ঘুমাইতে বললাম তাড়াতাড়ি, আল্লাহ পাক বলেছে আমি তোদের জন্য রাত বানাইলাম আরাম করার জন্য, দিন বানাইলাম পরিশ্রম করার জন্য। তোরা রাত্রে বানাই ফেললি দিন, দিনের বানাই ফেললি রাত। শরীর সুস্থ থাকার জন্য খাবারের দরকার। আমি আল্লাহ তোদেরকে 3 বেলা খাবারের ব্যবস্থাও যেমন করে দিয়েছি, এই খাবারকে আবার অর্জন করার জন্য রিজিকের ব্যবস্থাও করে দিয়েছি। ফজরের নাস্তা তোদের জন্য রেখেছি। আমি আল্লাহ রাখলাম ফজরের নাস্তা এক টাইমে। তোরা ফজরের নাস্তা খাইতেছস 12টা 1টা 2টা বাজে। কথা বলেন না? জোহরের ভাত রাখলাম নামাজের পরে, এশারের খাবার রাখলাম এশারের নামাজের পর তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি নামাজটা পড়ে ঘুমায় যাও, ফজরে উঠে যাও। আমি আল্লাহ দিলাম এক নিয়ম, বানাইলে তোরা অন্য নিয়ম। দেখা যায় সমাজ এখন রোগের কোনো অভাব নাই, নতুন নতুন রোগের সৃষ্টি হয়ে যাচ্ছে। এবার বলেন দোষ কাদের? না দোষ আল্লাহর? ইন্ন মাথা আরো জোর হনাবাজি। বউ কি হবো না অমা লইজ, আমার তুকে লইতে লাগবো। মুখে কিছু হম পড়ছি না, মুখে কিছু হম পড়ছি না। ওর ইর গরম দেহিয়ে রে বউয়ের শরমত ফরি করি গেলি। ইল্লজ্ঞ বিষয় আছে না নাই? ইসলাম বলে অপরাধী একজন, সবার সম্মুখে তাকে এমন ভাবে সাজা দাও যে একটা সাজা দেখে হাজার হাজার মানুষের অন্তরে সেই অপরাধীর বিপক্ষে ভয় সৃষ্টি হয়ে যাবে, সবাই অপরাধ থেকে বেঁচে যেতে পারবে। সাজা কয়জনের?
লাইন চলে আসবে, সবাই বলেন না লাইন চলে আসবে। সেজন্য যে সমস্ত দেশে ইসলামের আইন প্রভাব আছে সেই সমস্ত দেশে দেখবেন অপরাধ, কথা বলেন আরো জোরে, অপরাধ, ইফটিজিং, 2 নম্বরই। যারা মিডল ইস্টে থাকেন, গিয়েছেন, তারা জানে একটা সময় আরব দেশের মধ্যে আজান হলে মানুষ দোকান যেভাবে ছিল সেভাবে খোলা রেখেই, এখন সেই সুযোগ। আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন। এবার আসুন আমরা এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করি। ইসলামের দরকার কি? ইসলামের দরকার হচ্ছে অমানুষ থেকে মানুষ হওয়া, অভদ্র থেকে ভদ্র হওয়া, অশ্লীল থেকে সুশীল হওয়া, বেয়াদব থেকে আদবওয়ালা হওয়া। মনে থাকবে ইনশাআল্লাহ। এবার দেখেন ইসলামে আপনাকে বিবাহের একটা নিয়ম দিছে কি দেয় নাই? ভাই একটু বলেন। পুরুষ বিবাহ করবে নারীকে, তাই বলে কি যে কোনো নারীকে? নিজের মেয়েকে বিবাহ করা, শুনতে খারাপ লাগলো, বলতে হচ্ছে বোঝার জন্য। নিজের বোনকে বিয়ে করা, নিজের দুধ বোনকে বিয়ে করা, নিজের নানিকে বিয়ে করা, আবার খালতো বোনকে বিয়ে করা, কতন মুখতাংশে উড়ে গিয়ে মামতো বোনকে বিয়ে করা। ও ইসলাম, ওদেরকে তুমি বিয়ে করতে মানা করলা, ওদেরকে তুমি বিয়ে করতে জায়েজ দিলা, ব্যাপার কি? মনে রাখবেন, ইসলাম যেখানে হ্যাঁ বলবে সেটাও আমাদের জন্য কল্যাণ, ইসলাম যেখানে না বলবে সেখানেও আমাদের জন্য কল্যাণ। এখানে পুরুষ নারীর শুধু ফ্যাক্ট নয়, জেনেটিক একটা ফ্যাক্ট আছে, ডিএনএর একটা ফ্যাক্ট আছে, যেটা বিজ্ঞান বর্তমান প্রমাণ করেছে। 1450 বছর আগে ইসলাম আমাদেরকে সতর্ক করে দিয়েছে। ইসলামে পানি খাওয়া জায়েজ, মদ খাওয়া বলেন না, মদ খাওয়া কেন? শরীরের জন্য ক্ষতি, পরিবারের জন্য ক্ষতি, সমাজের জন্য ক্ষতি। আর যেখানে ক্ষতি সেখানে ইসলাম কখনো পারমিশন দেয়? আর একটু জোরে বলেন, দেয়? ইসলামে ব্যবসা করা, একটু জোরে বলেন, ব্যবসা করা, সুদাসুদি করা, সুদের লেনদেন করা, তো ব্যবসাও টাকা, সুদও টাকা, এটাতে হালাল হলো, এটাতে হারাম হলো, ব্যাপারটা কি? ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে যদি আপনি বিবেচনা করেন, আপনার যদি বিবেক থাকে, আপনি মানতে বাধ্য হবেন এই ইসলামের এই বিধানটা মানব জাতির জন্য কল্যাণ আর কল্যাণ হয়েছে। সুবহানাল্লাহ। নাম নিতে চাচ্ছি না, বুঝে নেন, বিশ্বের অনেকগুলা দেশ এখন দেউলিয়া হয়ে গেছে। একটু নিউজটা পড়ে দেখেন, তারা সুদের লেনদেনে লেগে, জোরে বলেন না, আপনার এলাকাও কিছু খবর নিয়ে দেখেন, সুদের লেনদেনে লেগে এই মূল দিতে না পেরে সুদ দিতে দিতে অনেকে জায়গা পর্যন্ত বিক্রি করে ফেলতে বাধ্য হয়েছে। তাহলে সুদ জিনিসটা সাময়িক লাভ দেখালেও লম্বা সময়ের জন্য ক্ষতি আর ক্ষতি। আপনি আমি লাগার পরে, গর্তে পড়ার পরে বুঝতে পারছি সুদ খারাপ, কিন্তু ইসলাম সতর্ক 1450 বছর আগে করে দিয়েছে। ইসলাম মানলে লাভ কাদের? একটু জোরে বলেন না ভাইয়া। ইসলাম মানলে লাভ কাদের? আল্লাহ এবং রসুলের বিধানকে সম্মান করে চললে লাভ কাদের? আর নিজের লাভ তো পাগলও বুঝে, সিডেঙ্গে হদে নিজুর বালা ফলও বুঝে। ও আজ সিডেঙ্গ কলা হস একখানা নিজুর বালা। আমরা কি তাহলে পাগলের চেয়েও খারাপ হয়ে গেলাম? তো নিজের ভালো বুঝলাম না কেন? সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না। এতটুক যারা ক্লিয়ার হয়েছেন, বুঝতে পেরেছেন এতটুক কথা, তারা একবার বলেন মারহাবা। তার মানে আমরা ক্লিয়ার, আল্লাহ এবং রসুল যাহা বলে সেটাও আমাদের জন্য ভালো, আল্লাহ এবং রসুল যেটা না বলে সেটাও আমাদের জন্য, ভাই বলেন না।
কোরবানি করার বিধান আছে না নাই? আল্লাহ কি সবাইকে চাপাই দিয়েছেন? আল্লাহ পাক বললেন পারলে দাও, না পারলে জোরাজুরি। সামর্থ্য থাকলে দাও, কর্জ দাঁড় কইরা কোরবানি দেওয়ার দরকার। পারলে দাও, না পারলে তোমার থেকে যারা টাকা পায় আগে তাদের টাকা দিয়ে দাও। কারণ আমি আল্লাহ রহমানুর রহিম, আমার মতো করে তোমাকে কেউ বুঝবে না। আমি আল্লাহ তোমাকে বুঝবো, তোমাকে সাপোর্ট দিব, কিন্তু তোমার চাচতো ভাই তোমাকে সাপোর্ট দিবে না। তাই বান্দাকে বুঝ দিয়ে দাও, যে টাকা পায় তাকে টাকা দিয়ে দাও। আমি আল্লাহর কোরবানি যখন সমর্থ হবে পরে দিও, আমি আল্লাহ শেষ রাস্তা তোমার জন্য রেখে দিলাম। বলি সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আপনাদের কি ভাই কষ্ট হচ্ছে? নামাজ কয় ওয়াক্ত দিয়েছেন কে? আমরা চোখ বন্ধ করে বলবো এটাতে নিশ্চয়ই আমাদের লাভ এবং লাভ। এখানে আর অঙ্ক মিলানোর দরকার। আমি শুধু এটা বুঝাতে চাচ্ছি, আপনারা আগে এই কথাই আসেন, তারপরে আমি আমার বিষয়ের দিকে যেতে পারবো। আল্লাহ বলছেন বান্দা 5 ওয়াক্ত নামাজ, আমরা বলবো নিশ্চয়ই এটাতে লাভ আর লাভ। কোথায় লাভ? ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতেও লাভ আখিরাতেও লাভ। আল্লাহ বলছেন বান্দা রমজানে 30টা রোজা দিলাম, বান্দা বলবে যে এটা নিশ্চয়ই আমার লাভ। একটু জোরে বলেন। আল্লাহ পাক বললেন তুমি সামর্থ্য থাকলে হজ করো, বান্দা বলবে নিশ্চয়ই এখানে আমার জন্য কল্যাণ আছে। আমার আল্লাহ যেহেতু দিয়েছেন, আমার রসুল দিয়েছেন, এখানে আর কোনো ভাবনা ভাবার দরকার। সে আল্লাহ বলছেন হে নারী জাতি পর্দা করো। আমার মা বোন বলবে যেহেতু আল্লাহ এবং রসুল বলছে পর্দা করো, আমার আর ক্যালকুলেশন করার দরকার, প্লাস মাইনাস হিসাব করার দরকার। আমার আল্লাহ এবং রসুল যেহেতু বলেছেন পর্দার কথা, তার মানে সেখানেই আমাদের লাভ। সুবহানাল্লাহ জোরে বলি। আমি মনে হয় আপনাদেরকে বুঝাতে ব্যর্থ হচ্ছি, হয়তো আমি বুঝাতে পারতেছি না। আপনাদের কি কোনো কষ্ট হচ্ছে? আল্লাহ তাআলা আমাদের জীবনের এই যাবৎকাল ঘটে যাওয়া সর্বপ্রকার কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সকলের মা বাবার গুনাহকে মাফ করে দিন। এই মুহূর্তে অত্র এলাকায় যত কবরবাসী কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার মনের দোয়ার উসিলায় আল্লাহ দয়া করে প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুক। আমি সবার উদ্দেশ্যে বিনয়ের সাথে অনুরোধ রাখব, আল্লাহ তাআলা আমি অধমকে যেইটুকু সময় বলার সুযোগ দান করবেন, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমার কথা নিবেন কি নিবেন না আপনার সুন্দর মনের বিবেকের উপর ছেড়ে দিলাম। তবে অনুরোধ রাখবো প্রতিটি কথাকে নিরপেক্ষ বিচারক হয়ে ভেবে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। 3 নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে। আমরা কি করতে রাজি আছি? আমরা এখন বসে আছি আল্লাহর ঘরে। আয়াতে যেখানে আমার মা বোনদেরকে পর্দার কথা বলেছেন কত চমৎকার ভাবে, এক আয়াত আগে 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষদেরকে দৃষ্টি হেফাজতের নির্দেশ দান করেছেন। মা বোনদেরকে পর্দা করার কথাও বলেছেন, কিন্তু এর আগে আল্লাহ পাক পুরুষ জাতিকে বলতেছে এবার আপনি কোথাও গেছেন, চোখ গেছে প্রথমবার, কোনো গুনাহ, এরপর আপনি চোখটাকে নামাই ফেলছেন, মনে বলে যে দেখ না দেখ না দেখ না। এবার আপনি বললেন আমার আল্লাহ নারাজ হবে, আমি চোখ দিয়ে দেখব না, আমি এই চোখকে আল্লাহর হুকুম পালন করার জন্য দুনিয়ার বেগানাকে এই কারণেই দেখব না যাতে এই চোখ দিয়ে জান্নাতে আমি আল্লাহর নিয়ামতের হুর দেখতে পারি। যুদ্ধ চলতেছে, এখন মনে
কানের সাথে চোখের সাথে মনে বলতে সাহস না চোখে হত দেন